হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়। একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময় আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতে, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল। সাহাবা সে যে কাতারে ছিল, হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না। কেন? জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন, রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই। জামাতে গুরুত্ব দিতে হয়, কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমাম হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানের চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে। আর নবী তাই মাথা তুলছে না, কেন? তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। আমাদের লিডার, আমাদের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন কেমন ছিলেন? আল্লাহ পাক তিনাদের ঘরে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার একদিন এমন করে খাতুনে জান্নাতের ঘরে এসেছে। খাতুনে জান্নাতের ঘরে আসার পরে দুটো বাচ্চা খেলনা নবী কোলে নিয়েছে। ইমামে হাসান হোসেনকে কোলে নিয়েছে। নানার কোলে দুই ভাই খেলা করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী
তাদের দুজনকে কোল থেকে নামিয়ে বললেন, এ হযরত হাসান, এ হযরত হুসাইন, তোমরা দু ভাই একটু কুস্তি লড়ো, কে যেতে দেখবো, কুস্তি লড়ো। আল্লাহ নবী এমন করে দুই ভাইকে কুস্তি লাগাচ্ছেন, দুজনে কুস্তি লাগছে। হযরত খাতুনে জান্নাত বলেন, আমি তখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি পর্দাটাকে সরিয়ে দেখতে লাগলাম আব্বা জান এমন করে দুই ভাইকে কুস্তি লাগিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আব্বা জান হযরত হাসানের পক্ষ সাপোর্ট করতে লেগেছে, হাসানের পক্ষপাতিত্ব করতে লেগেছে, হাসানের পক্ষে দাঁড়িয়েছে। আমি ওই সময় অবাক হয়ে বলতে লাগলাম, আব্বা স্বাভাবিক পরিবারের গার্জেনরা ছোটদের পক্ষ সাপোর্ট লাই, হাসান তো বড়, হোসেন তো ছোট, আপনি হোসেনের পক্ষ না লি হাসানের পক্ষ কেন নিলেন? আল্লাহ নবী সময় বলেছিলেন, এ আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত, আমি রাসূল হাসানের পক্ষ নিয়েছি। তুমি মনে করছো আমি নবী হাসানকে বেশি ভালোবাসি? না, আমার কাছে দুটোই আমার চোখের তারার নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসানের পক্ষ নিয়েছি দেখছো। কিন্তু তুমি জানো না, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল তিনি তো হোসেনের পক্ষ নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। হযরত ইমাম হোসেন, হযরত ইমাম হাসান দুই ভাই একদিন হাতে লিখা করেছে। এখন আমরা বাচ্চাদেরকে সিলেটে লিখাই বা খাতাতে লিখাই, তখনকার সময়ে পাথরে বা চামড়ার উপরে লিখা হতো। যাক, যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের উপরে দু ভাই কিছু লিখেছে। মায়ের কাছে নিয়ে এসে বলে, আম্মা কার লেখাটা বেশি সুন্দর হয়েছে? স্বাভাবিক আমাদের বাচ্চারাও করে, কিন্তু খাতুনে জান্নাত দেখছে বাচ্চা তো আল্লাহর নবীর পিয়ারা বাচ্চা, যদি আমি কারো একটা পক্ষ লি আর একটার মনে দুঃখ হয়ে যাবে, ঠিক? তাই খাতুনে জান্নাত বললেন, যাও তোমার আব্বা মাওলা হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে, কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়, একটা আমার খুনের বাচ্চা আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময় আল্লাহ নবী ফয়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হোসেনের উপরে কুরবান করে দিলাম। এই যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হোসেন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হোসেন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়ার করতেন, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনার নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজন
দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে, নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে, দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল, সাহাবা সেজে কাতারে ছিল হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না, কেন জামাতে যুবকও থাকে বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই, জামাতে গুরুত্ব দিতে হয়। কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না, অনেকের পেশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় এতক্ষণ পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে আর নবী পাকের পিঠে ইমামে হাসান হোসেন দুজনে বসে রয়েছে, নানা জানের চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে, আর নবী তাই মাথা তুলছে না। কেন তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম, নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। আহা, তাদেরকে ভালোবাসোই আমরা, শুধু মুখে না, বাস্তবেও ভালোবাসতে হবে। বলুন বাস্তবে। আমার ইমাম পাকের আখলাক কি ছিল, আমার ইমাম পাক কি করেছিল, এগুলো জানতে হবে। কি গো, হুজুরের কথা হবে তো নাকি? এখন অনেকের আবার আজকাল ধারণা যে হুজুরের কথা শুনে কি করব। শোনো, বোকার মতো কথা বললে হবে না। আমার রসুল বলছেন, যারা আমার বাচ্চাদের কথা শুনে আনন্দর দিনে হাসি করে, আনন্দ করে, অর্থাৎ হুজুরের আনন্দের সাথে আমরা আনন্দ করি, হুজুরের দুঃখের সাথে আমরা দুঃখিত হই, আল্লাহ ওদের মৃত্যুটা দেবে সব থেকে উত্তম আফজাল জিহাদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পরিবার বুঝতে পাচ্ছেন? এটা কোন পরিবার? যে পরিবারে কোরআন এসেছে, যে পরিবারের সদস্যর জন্য আল্লাহ জান্নাত করেছে, যে পরিবারে সকাল সন্ধ্যা দুপুরে জিবরাইল আসতো বিনা ইজাজতে ঘরে ঢুকতো না, সেই পরিবারের কথা বলছি। যে পরিবার আমাদের জন্য ঈমানের একটা পাঠ হয়ে গেছে, যে পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হয় না। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের পরিবারের কথা বলছি। হাই দুঃখ, আজ আমরা দাড়ি ছেড়ে দিয়েছি অনেকে, ভালো আমরা মাথায় টুপি রেখেছি, ভালো নামাজ পড়েছি, ভালো, কিন্তু আমাদের ইমামকে চিনতে পারলাম না, আমাদের মূল জায়গাটাকে আমরা সরে যাচ্ছি। হায় আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আমিন। কাদের কথা আলোচনা করতে বসেছি? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই বাচ্চা দুটোকে কত ভালোবাসতো। অতএব ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা নবীর সুন্নতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আমার নবী পাকের নওয়াজা যখন কারবালার ময়দানের দিকে রওনা দিলেন, অ্যাকচুয়ালি তিনি তো যেতে লেগেছেন কুফা জমিনে। কুফা জমিনের দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় তিনাকে আটকানো হলো। কে আটকালো? হযরতে হুর। এমন করে হুর, একজন ইয়াজিদ বিন হুর, সে রুকে দিল।
ইমাম পাক এবং তিনার সঙ্গী সাথী মিলে ৭২ বা ৮২ জন ছেলে রয়েছে, বাচ্চারা রয়েছে, পরিবার রয়েছে। কেউ যদি লড়াই করতে যায় পরিবার ছেলেদের তো নিয়ে যাবে না। তেনাদের কাছে তো লড়াই করার জন্য যুদ্ধের সামান থাকবে তাও কিছু নাই, কেননা দাওয়াত দিয়েছিল। কে দাওয়াত দিয়েছিল? কুফার মানুষরা দাওয়াত দিয়েছিল। এজিদ সৈন্য পাঠিয়ে দিয়ে, মারওয়ান সৈন্য পাঠিয়ে দিয়ে এমন করে তিনাকে কুফার জমিনে ঢুকতে না দেওয়ার জন্য রাস্তাতে আটকে দেওয়া হলো। আমার ইমাম পাককে দাঁড় করিয়ে দেওয়া হলো। কে দাঁড় করালো? ১০০০ সৈন্য নিয়ে এমন করে এজিদ বিন হুর বিন এজিদ বাড়িয়ে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দিয়ে বলল, ইমাম আপনি কোথায় যাবেন? ইমাম পাক বলেছিল, আমাকে দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা, তাই আমি কুফার জমিনে যাচ্ছি। আমাকে দাওয়াত দিয়েছে, আমি কুফায় যাচ্ছি। কিন্তু হুর বিন এজিদ বলল, না, আমাকে শাসকের হুকুমতের পক্ষ থেকে অর্ডার আছে, আপনাকে যেতে দেওয়া হবে না। শুনছেন না শোনেননি? আমার ইমাম পাক ওই সময় বললেন, তাহলে একটা দিন আমাকে সময় দেওয়া হোক। অনেক বড় কথা। হুর বিন এজিদের আগে থেকেই কিন্তু আমার রাসূলুল্লাহ পরিবারদের উপরে একটু হলো মহাব্বত ছিল, কিন্তু তাই বেউজ্জতি করতে চাইনি। উনি বললেন, হুজুর আপনি রাতের আড়ালে আস্তে আস্তে রওনা দেবেন, আমি সৈন্যদেরকে নিয়ে একটু সাইডে সরে থাকবো। কেন, ডিউটির একটা ব্যাপার আছে না, আমাকে মেরে ফেলবে। শুনছেন না? কিন্তু চাইছে না। অনেক বড় কথা। এই খবর চলে গেল এজিদ বাহিনীর কাছে যে হুর নরম ব্যবহার দেখাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে আরো ৬০০০, এইভাবে ২২,০০০ সৈন্য চলে এলো। কত? এক ইমাম পাককে রুকার জন্য কত? সে যুবকেরা, তরুণেরা, বাপেরা মনে রেখে দেবেন, আমার ইমাম পাক ওই সময় তাবু করতে বললেন। তাবু তৈরি হলো। শুনছেন তো নাকি? তাবু তৈরি হয়ে গেল। ওই তাবুতে দেখা যায় সারা রাত ধরে ইমাম পাক কি করেছিল। ওদিকে এজিদ বাহিনীর তাবু তৈরি হলো। আপনারাও শুনছেন তো নাকি? ইমাম পাকের দিকে তো নাকি? তাহলে ইমাম পাকে যদি হন, তাহলে ইমামের খানদানের দিকে থাকবেন না? সারা রাত ধরে ইমাম পাক তাবুর মধ্যে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দুয়ার মধ্যে কাটিয়েছেন। আর ওদিকে এজিদ বাহিনীতে কি হয়েছে? ইতিহাস কি বলে? ইতিহাস শিক্ষা দেয় তো নাকি? বলো বলো, ইতিহাস কি বলে? বাস্তবের সঙ্গে মিলাতে হবে। আজকেও কি হচ্ছে দেখুন। আর ওদিকে এজিদ বাহিনীতে সারা রাত নারী নিয়ে নাচ হয়েছে, মদ শরাবের আড্ডা হয়েছে, গান তৎকালীন সময় যে সিস্টেমে ছিল ভাড়া করে নিয়ে এসে আনন্দ ফুর্তি করা হয়েছে। পরের দিন লড়াই শুরু হয়ে গেল, হক আর নাকের লড়াই। কিন্তু জুম্মার দিন ছিল, ইমাম পাক খুতবা দিতে লেগেছে। ওই খুতবাতে ইমাম পাক বক্তব্য দিতে লেগেছে। ওই বক্তব্যই হাজারো এজিদি বসেছিল। শোনেন মন দিয়ে, আজ আমরাও যখন হজ করি আমাদের বক্তব্য হাজারো এজিদি বসে থাকে। থাকে না? থাকে না? এই সবাই হোসাইনি আছে নাকি? সেদিনও ছিল নাকি? কিন্তু সেদিনও হোসাইনি ছিল, আর হাজারো এজিদিও ছিল। হোসাইন পাক হজ করে বলে, তোমরা আমায় চেনো না, তোমরা কার বিরুদ্ধে তরোয়াল ধরেছো? আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আখিরি নবী, জিনার কলেমা তোমরা পড়ো। সেই নানার পিঠে উঠে ঘুরিয়েছি, সেই নানার কাঁধে ঘুরিয়েছি, সেই নানার ঠোঁট মোবারককে চুষে বড় হয়েছে, সেই নানার চাদরের মধ্যে করে নি নানা ঘুরিয়ে রাখতো। সেই নানা বলেছে যে এই যে এসায়াত চলে এলো, এই সব পেরেশান নিয়ে আমাদের এত দিন গেছে। একদিকে সময়, একদিকে অর্থ, অপর দিকে এরা জায়গা করে দিতে পারেনি। বলো, এখানে আমার কোনো দোষ আছে? বলো, যে দোষটাকে বলো। তারপরে নওশাদ ছিল ৪২ দিন জেলে। এই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এই ওয়াকাবের দুশমন রাজ্য সরকার যে ছিল, আমার নির্দোষ ভাইটাকে, তার ২০ জন সাথীকে ৪২ দিন জেল খাটিয়েছে।
তারপরে ওয়াকফ বাঁচাবার জন্য আন্দোলন করতে গিয়ে ভাঙড় সহ বাংলা সহ আমার ভাই আবার জেল খেটেছে। এদের পিছনে টাকা আমাকে খরচ করতে হয়েছে। আমার ভাই কোথা পাবে? পাই তো 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা রে বাবা, ওটাও খরচ করেছে। আর খরচ আছে না? আমি যা বললাম, একটা বড় হসপিটাল হতো না? যা অর্থ খরচ করেছি কেস কামারি ইটা সিটার পিছনে, খরচ হতো না? হতো না? তাহলে 5টা বছর যদি জায়গা পেতাম, করার মন মানসিকতা ছিল না? ছিল না? আর একটা কথা বলছি, ধরুন আমি বড় ভাই হিসাবে আমার ছোট ভাইকে বললাম, সামনে ঈদে তোকে একটা গাড়ি গিফট করব। ও যে গাড়িটা চেপে বেড়ায় স্করপিও, যেটা ভেঙে দিয়েছে, ওটা আমি কিনে দিচ্ছি। আজকে আমার গাড়িটা নিয়ে চলে গেছে, ঘর থেকে বেরিয়ে জলসা যাবো দেখে আমার গাড়ি। আর একটা কালো গাড়ি, ওটা আমার একটা ভালোবাসার ছেলে, ওরও ভালোবাসার, তার থেকে ভাড়া নিয়েছে। আর যেটা হারিয়া, কথা বুঝলেন, ওটা একজন আমারই, ধরতে গেলে আমারই গাড়ি, একটা ভালোবাসার মানুষ, সে যাই হোক, অত ডিপে ঢুকছি না। ওই গাড়িতে আমি ঘুরি, বেরিয়ে দেখি 2টো স্করপিও নেই, হারিয়েও নেই। আর আমি জলসা যাবো গাড়ি করে, সামনে চলে গেছে। ছোট হলে যা হয়, ছোট হলে যা হয়। তো যাই হোক, লাস্টে আমি সেই ভাড়ার গাড়িতে আবার ঘুরছি। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যে কথা বলছি, আমি ধরো লোকে বললাম তোকে ঈদের সময় একটা গাড়ি আমি কিনে দেবো, আল্লাহ না করুক বুঝাবার জন্য বলছি। হঠাৎ করে ও অসুস্থ হয়ে গেল, ওর পিছনে দেখা যাচ্ছে আমার 10-15 লক্ষ টাকা খরচ করতে হলো। এখন ঈদের সময় গাড়ি কিনতে পারলাম না। ও যদি বলে যে আপনি গাড়ি দেবেন বলেছিলেন, গাড়ি দিলেন না, আপনি মিথ্যুক, এটা কি আমার ভালো লাগবে? আজকে ভাঙড়বাসীকে জিজ্ঞেস করছি, আপনাদের অনেক ছেলে ঘর বাড়ি ইটা সিটা যাই হোক, প্রোগ্রাম টোগ্রাম এসআইরে দিয়ে জুলুম অকাবলে আন্দোলন যা কিছু খরচ করেছি না করিনি? তা আজকে খরচ হয়ে গেছে, ঈদের সময় কিনে দিতে পারিনি, এতে দুঃখ করা তো উচিত হবে না? আমি নিরুপায়, আমি ভাবতে পারিনি যে একটা মানুষের স্বাস্থ্য নিয়ে এরা এরকম নোংরা রাজনীতি করবে, যেটা আমরা পঞ্চায়েতে পঞ্চায়েতে দেখছি। কি কোন পঞ্চায়েতের 2টো সদস্য জিতে আছে, ওই দুজনকে কোনো কাজ করতে দিচ্ছে না। কেন? কাজ করলেই তো পরের বারে সব কটা জিতে যাবে। আর কাজ করতে না পারলেই ভোটের সময় বলবে জিতিয়ে লাভ কি হলো, কাজ করতে পেরেছে। তাহলে এদের উদ্দেশ্য ছিল যে এত বছর হসপিটাল হয়নি কেন জিজ্ঞেস করবো না, চুপচাপ থাক, করতে দেবো না, ঠিক ভোটের সময় ওইটাকে ইস্যু করবো। কেন? নওশাদের তো অন্য কোনো ইস্যু নাই। দ্বিতীয় নম্বর কথা, আপনারা রাজনীতি সচেতন নয়। পীরের ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে বাপ ভাই মা বোনেদেরকে সচেতন করছি। একটা এমএলএ এর পাওয়ার কি? পুরো রাজ্য টিএমসির হাতে ছিল 15 বছর, এখানকার এমপি টিএমসির হাতে, অঞ্চলগুলো টিএমসির হাতে। তারপরও 2টো হসপিটাল ধ্বংসের দিকে, এগুলোকে নির্মাণ করা হয়নি কেন? এটাও প্রশ্ন চিহ্ন দরকার আছে না নাই? মেডিকেল কলেজ করে বলেছিল 2014, নতুন বিল্ডিং করে বলেছিল, কোনো কিছু কর্মকাণ্ড নেই, এটার প্রশ্ন করা দরকার আছে না নাই? হিমঘর করবে বলেছিল, সে গেল কোথায়? উপরন্তু গতকালকে সে কি বলে গেল? হ্যাঁ, কথাকে ফলো করেন, আব্বাস সিদ্দিকী ফলো করে। আমি যে বলেছিলাম এয়ারপোর্টের নামে তোমাদেরকে উচ্ছেদ করার প্ল্যান চলছে, নওশাদ ছিল বলে এমএলএ সই ছাড়া তো হবে না, তাই 5 বছর তোমাদেরকে উচ্ছেদ করতে পারেনি। গতকালকে কি বললো? আরো 2 লক্ষ চাকরি হবে, যেমন বানতলাতে না কি তলায়, ওই যে ফ্যাক্টরিটা রয়েছে লেদার কমপ্লেক্স, আমি যতটুকু জানি লেদার কমপ্লেক্স বাম আমলের জিনিস। ঠিক বলছি তো নাকি? কেন আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম ভাই। কবে থেকে মাথা দিয়েছি জানেন? যেদিন চুচুড়ার মাদ্রাসায় মমতা ব্যানার্জি তালা মেরে দিয়েছিল, মসজিদ মাদ্রাসায়, ওই খুলতে গিয়ে দেখি পুরো পুলিশ ভর্তি, ঘিরে ফেলেছে, মারবে বলছে। উরি সর্বনাশ, মারবে কি কথা রে? আমার মসজিদ, আমার মা আসা, তালা খুলবো, মারবে মানে? এই বাবা খালি জমিদারি নাকি? মারবি মানে? আমি ওখানে বলেছিলাম আজ মারবি, কালকে যেখানে পাবো সব তুলে নেবো। আজকে আমার লোক কম,
আরে সোজাসুজি কথা রে বাবা, আমি কারো দয়ায় এ দেশে বেঁচে নাই, আমি বেঁচে আছি, আমার ভারত আমাকে জায়গা দিয়েছে, কারো দয়াতে আমি না। আমার দেশ আমার সাথে, আমার সংবিধান আমার সাথে, আর কারো দিকে তাকাবার আমার প্রয়োজন নেই। আমি ভালোবাসি ভারতকে, আমি সংবিধানের পক্ষে। এ দেশের জন্য আমার দাদা হুজুরের অবদান আছে, এ দেশের জন্য আবার কখনো যদি রক্ত লাগে ওই রক্ত জীবন আমি দিতে রাজি আছি। কিন্তু কোন লোক নেতা হয়ে সেই দিন মনে করে আমি দেশ, না না, তাকে জুতোর তলায় রাখি। তুই দেশ নয়, দেশ হলো ভারতবর্ষ। ভারতকে ভালোবাসি, তোকে নয়। তুই ন্যায়ের পক্ষে থাকবি, স্যালুট করবো, তোর হয়ে প্রচার করবো। তো যাই হোক, আমি তখন বললাম না, হুজুর হলে শুধু হবে না, রাজ পাওয়ার দরকার। তা আমি তো হুজুর হয়ে গেছি, আমি তো আর পাচ্ছি না। তখন দেখলাম কাকে করা যায়, হঠাৎ করে নওশাদের কথা মনে পড়লো। ও তো দেখছি এখন খেলাধুলা পড়াশোনা করছে, ওকে বুঝাই, ওকে বুঝালাম। তারপরে আরো কত ফাইনাল হলো, যখন এনআরসি পদবে বলেছিল, আমি বলেছিলাম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেন আপনি রাজ্যবাসীর পক্ষ থেকে। ওই দিন আমার বাড়িতে ২৫০০ পুলিশ পাঠিয়েছিল, মনে আছে? তখন বললাম আর দেরি করলে হবে না, ডিসেম্বরে পুলিশ, ২১শে জানুয়ারিতে রাজনীতির দল ঘোষণা। সেই রাজনীতির দলের এখন সর্বোচ্চ পদে দায়িত্বে নওশাদ সিদ্দিকী আছে। আমি তৈরি করে ওর হাতে দিয়ে দিয়েছি। কেন? প্রথমবারে প্রচার করেছিলাম, কেন? ওকে কেউ চিনতো না, এই মুখটাকে চিনতো, একটা চীনা মুখ দরকার, তো এজন্য প্রথমবার ডাইরেক্ট নেমে গিয়ে করে দিয়েছি। না হয় আমার প্ল্যাটফর্ম বাপ এটা, আমি এসে বাবারাই করবো, চিন্তার কোনো কারণ নেই। দুয়া তাবিজ পানি ফু দিয়া হাত দিয়া কবর জিয়ারত, এটা আমি করবো, কোনো চিন্তা নেই। আর কোন জায়গায় ফেসে টেসে গেলে আমাকে এসে বলবেন, আমি ওকে দিয়ে করিয়ে দেবো খনি। তাহলে দুটোই দরকার আছে না? না, শুধু হুজুর দরকার না। ফু দিলে কি পেটের যন্ত্রণা যদি ভালো হয় হবে, কিন্তু ফু দিলে কি চাকরি এসে যাবে? চাকরির জন্য লোক দরকার তো। তাহলে ভুল কিছু করিনি তো। যাক, মূল কথা থেকে চলে যাচ্ছি। কি কথা বলছিলাম? হ্যাঁ, লেদার কমপ্লেক্স। তারপরে কি বললো? আরো ২ লক্ষ চাকরি। কি বললো? আরো অনেক কোম্পানি আসবে। আমি বলেছিলাম না, এয়ারপোর্টের নামে জমি নেবে, কোম্পানিকে তুলে দেবে। অলরেডি জমি বিক্রি করা। জোরে বলুন, কথা মাথায় ঢুকছে? তাহলে চলো, তোমরা কি তোমাদের দাদুর কবর বিক্রি করবে? তোমাদের মসজিদ, মাদ্রাসা, সুলতান আজগর আলী সাহেবের কবরটা বিক্রি করবে? ১০,০০০ কোটি দেবো, দেবে না? এত বড় বুকা ভাঙার লোক কেন? ১০,০০০ কোটি আজ লোবো, কালকে এক মুহূর্তে এমন এমন মামলায় জড়াবে, সব কেড়েও নেবে। কথা বুঝছেন? আমাকে ফোন করে বলছে, ভাই আমি যেটা আগে বলছিলাম ১ কোটি পর্যন্ত, আমি ছিলে? বলছে না ভাই, আমি লে না, নিয়ে যদি কালকে হার্ট অ্যাটাক করে মরে যাস তখন বুঝবি। আমার কথা ভাবে একটু কড়া কড়া, খারাপ লাগে নাকি? অনেকে বলে আমাকে নাকি ছোটবেলায় মা মধু খাওয়াই না, ওই জন্য আমার মুখে মিষ্টি নেই। যা বলে বলুক গে যাক, আমি কিছু ভুল বলছি? আমি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ন্যায়ের পক্ষে যখন বলছি, বাপ জুলুমের কাছে তো খারাপ লাগবে, তো আমি কথা বাদ দিচ্ছি। এখন আমি শেষ কথা বলবো, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনি বুঝবেন কি করে আপনার ঈমান আছে না নাই? মা বোনেরা বুঝবেন কি করে ঈমান আছে না নাই? 10 মিনিট আছে এখনো, অন্ধকার থেকে ঘাবড়ে যাবেন না। ঈমান আছে না নাই বুঝবেন কি করে? একটা হাদিস বলে এখনই দোয়া করে দেবো। কি গো, ভয় লাগছে নাকি? ভয় লাগছে? ভয় লাগার কিছু নেই, এখন কোনো সমস্যা নেই, আমি তো আছি আল্লাহ করে। কথা বুঝে আসছে না? তো যাই হোক, আল্লাহ রসুল বলছে, 3টের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই 3টের কোনো বৈশিষ্ট্য নেই তার মধ্যে ঈমান নেই। শুনবেন না? শুনবেন না? নাম্বার 1 কি? অন্যায় দেখলে আমার উম্মত হাত দিয়ে রুখবে। যদি অন্যায় দেখার পরে হাত দিয়ে রুকার বৈশিষ্ট্য থাকে, তার মানে তার ঈমান হলো প্রথম স্তর, এ ক্যাটাগরির ঈমান। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করবে, দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, এটা হলো সবথেকে দুর্বল ঈমান। যদি এই 3টের মধ্যে কোনোটা আমার উম্মত অন্যায় দেখার পরে, এই 3টে খসলতের মধ্যে কোনোটা যদি তার মধ্যে না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলুন,
কেন্দ্র সরকার বলছে ওয়াকাফ দখল করব, এটা নাই না নাই? যদি ইমানদার হয় এই তিনটের মধ্যে একটা থাকা দরকার, হয় কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখতে হবে, রুকার ক্ষমতা আছে না নাই? আরে আছে রে বাবা, আছে তো, ওর বিরুদ্ধে দিলেই তো হবে। কি যদি হাতে ক্ষমতা না থাকে তাহলে দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদের খসলত না থাকে, 3 নম্বর অন্তর থেকে কেন্দ্র সরকারকে ঘৃণা করতে হবে। তা না করে যদি কেউ ওকে সাপোর্ট করে, ওকে ভোট দিয়ে শক্তিশালী করে, তাহলে তার মধ্যে ঈমান না। কেন্দ্র সরকারের কালা কানুন ওয়াকফ আইন রাজ্য সরকার মেনেছে না মানে না? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে ও ওয়াকফের দুশমন, এ ওয়াকফের বন্ধু নাকি? এও দুশমন, তাহলে এ অন্যায় করলো না? তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? ভাঙরের মানুষ রুখবেন তো নাকি? হাত দিয়ে রুকার ক্ষমতা আছে। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদও করছি, করার জন্য ভাঙরের ছেলে কেশও খেয়েছে, জেলও খেটেছে। 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা অনেকেই করে নিয়েছে যারা এখনো ওদের সাথে আছে, কিন্তু ভেতর থেকে ঘৃণা করে নিয়েছে। শুনছেন তো নাকি? খুব সাবধান, আর কথা নয়। আসুন একটু ছোট করে দোয়া করব। আমার কথা থেকে কে দুঃখ পেলেন? হ্যাঁ যুবকরা, কেউ দুঃখ পেয়েছো, কষ্ট পেলে? তাহলে একটা শেষ কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। আমি ওয়াকফকে যে মিটাচ্ছে তার পক্ষে দাঁড়াবো, না যে ওয়াকফকে বাঁচাবার জন্য জেল খেটেছে এবং সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে তার পক্ষে দাঁড়াবো? কার পক্ষে? তাহলে আমার ভাই ওয়াকফের জন্য জেল খেটেছে না খাটেনে? আমার ভাই ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালাইনে? তাহলে যে ওয়াকফের দুশমন দিদি মুদি তার পক্ষে থাকবো না আমার ভাইয়ের পক্ষে? জোরে বলুন, কারা কারা বলছেন হাত তুলে দেখান যে আমার ভাইয়ের পক্ষে আমি থাকলে আপনাদের অসুবিধা নেই তো? আপনাদের অসুবিধা নেই তো? হাত নামান। তাহলে আমি আমার ভাইয়ের সাথে থাকবো, এটা স্বাভাবিক। দ্বিতীয় নম্বর কথা, আপনারা কি আমার পক্ষে আছেন? কারা কারা আমাকে ভালোবাসেন সত্যি করে হাত তুলে দেখান, ছেলের মতো ভাইয়ের মতো। সত্য তো? আমার পক্ষে আছেন তো? আচ্ছা, আপনারা কি ওয়াকফের দুশমনের সাথ দেবেন? হাত নামান। তাহলে জিজ্ঞেস করে হাত তুলাবো, আমি আমার ভাইয়ের সাথ দেবো, দিচ্ছি। আপনারা কি আমার ভাইয়ের সাথ দেবেন? কারা সাথ দেবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে? ঠিক বলছেন, ঠিক বলছেন। ভয়েতে, চমকানোতে, অর্থতে বিক্রি হয়ে যাবেন। হাত নামান। তোমরা কেন হাত তোলে? বসে তোমাদের দিকে ক্যামেরা আছে, দেখছো না? তোমরা দুর্বল মানুষ, কথা বুঝছো? সবাই আব্বাস সিদ্দিকী নয় রে বাবা, এনারা দুর্বল মানুষ, ঠিক তো নাকি? তবে হ্যাঁ, এটা হলো আবার বীর পুরুষের কথা। কাপুরুষ বারবার মরে, আর বীর পুরুষ একবার মরে। হোসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। যে হোসাইনের সঙ্গে দুশ্মনী করে, আল্লাহ তুমি তাকে থেকে মুখ ফিরিয়ে নাও। তোমরা কি তার বিরুদ্ধে তরোয়াল ধরেছো সামান্য জায়গা ক্ষমতা পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য? এইভাবে হোসাইন বক্তব্য দিচ্ছে, সবাই শুনছে, কিন্তু সবার মধ্যে তাসির হলো না, কেউ পরিবর্তন হলো না। একজন পরিবর্তন হলো, যিনি হলো হযরতে হুর, যিনি প্রথম হোসাইনকে রুকেছিল, তিনি পরিবর্তন হয়ে গেলেন। তিনি ওই দিক থেকে ছেড়ে হোসাইনের দিকে আসলেন, এসে হোসাইনের কদমে পড়লেন। হুজুর আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে দেখিয়েছে ওদিকে জাহান্নাম রয়েছে, আপনার দিকে জান্নাত রয়েছে। আমি সর্বপ্রথম আপনাকে রুকেছিলাম, আমাকে ক্ষমা করে দেন হুজুর, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হুজুর মাফ করে দিলেন। হুজুরের হয়ে লড়াই করতে লাগলো। 180-র উপরে এজিদি কুত্তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হুজুর আল্লাহর জান্নাতি হয়ে গেলে। আল্লাহু আকবার। তাহলে হক কথা বললে পরিবর্তন হয় না, হয় না? একটা তো হয়েছে, এটা দায়িত্ব বলতে হয়। হুজুরও দায়িত্ব নিয়ে বলছে, না হয় কিয়ামত দিন বলবে যে আমরা ঘুমিয়ে গেছিলাম, কই হোসাইন তো আমাদেরকে জাগালো না।
আমরা এই নেশায় পড়ে গেছিলাম, লোভে পড়ে গেছিলাম। হোসাইন তো জাগালো না। মৃত্যু তো এজিদেরও হয়েছে, আর ইন্তেকাল তো হোসাইনও হয়েছে। এজিদ ইমাম পাককে শহীদ করার পর 3 বছর 4 বছর খুব বেশি ক্ষমতায় টিকে ছিল। এই 4 বছর ওর কি অবস্থা হয়েছিল সেই ইতিহাস আপনারা জানেন কি জানি না। খোদা এমন বিমার দিয়েছিল যে বিমারে সর্বসময় ছটফট করেছে, যা কিছু খায় ভেতরে শুধু জ্বলন হয়, জ্বলন জ্বলন, ওই জ্বলনে ছটফট করতে লেগেছে। তার প্রজারা তাকে, তার মন্ত্রীরা, তার যারা আমলা ছিল, এজিদ যাতে এই কষ্ট থেকে একটু ভুলে থাকতে পারে, তাই এজিদকে বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যাওয়া হতো। সুন্দরী সুন্দরী প্রতিদিন নতুন নতুন নারী দেওয়া হতো। তথাপি এজিদের জ্বালা যন্ত্রণা এজিদ সহ্য করতে পারত না। এত জুলুম অত্যাচারের শাস্তি তো দুনিয়ায় হলো। আজকে সেই এজিদকে আল্লাহ জাহান্নামের কুকুর বানিয়ে জাহান্নামে রেখেছে। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? নতুন করে একদল নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। জানবেন ওরাও জাহান্নামের কুত্তা ছাড়া আর কিচ্ছু হবে না। এই কুত্তা ভাষাটা কি খারাপ লাগছে নাকি? এর চেয়ে ভালো কি শব্দ আছে ভাই আমার কাছে জানা নেই। এটাই আমার কাছে সব থেকে উত্তম শব্দ ওদের জন্য। তাই আমি বলছি, কথা বুঝে আসছে? মনে রাখবেন, আজকেও কিছু মানুষ চক্রান্ত করছে, এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। তাই আজও বলে যায়, সেদিনও আহলে রসুলদের উপরে জুলুম হয়েছে, আজও আহলে রসুলদের উপরে জুলুম হবে, এটা স্বাভাবিক। তবে মনে রাখবেন, আহলে রসুলদের কাজ দ্বীন ইসলামকে জিন্দা রাখা। তাই যুগে যুগে ইমাম পাকের বংশধরেরা, যুগে যুগে সাহাবা হুজুরদের খানদানেরা আজ ইসলামের ঝান্ডাকে জিন্দা রেখেছে। এ যুবকেরা, যুগে যুগে জিদিরা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাবার চেষ্টা করেছে। যুগে যুগে তাদের সাথ একদল মুনাফিক উলামারা দিয়েছে। এই ভারতের জমিনের একটা ইতিহাস বলে যায়, এই ভারতে একজন মুনাফিক ছিল যার নাম হলো হতভাগা আকবর। সে কিনা আমার নবীর দ্বীনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বলে একটা নতুন ধর্ম চালু করতে চেয়েছিল। ওই আকবর কিন্তু একা ছিল না, তার পাশে হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, হাজার হাজার হাফেজ ছিল। আকবরের শাসন ক্ষমতার কাছে তারা মাথা নত করে দিয়েছিল। আকবরের অর্থ লোভের কাছে তারা মাথা নত করে দিয়েছিল। আকবরের খুশামদি করতে লেগেছিল। আকবরকে নানান দিক দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেই সময়ে দেখা যাবে ওই আকবরের বিরুদ্ধে যিনি লড়েছিল উনিও খানদানের রাসূল, অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ্জামানের দাদর পীর হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইতে দেখা যায় মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত মানুষ ছিল, আর হতভাগা আকবরের কাছে শাসন ক্ষমতা ছিল। তাই তার ডকে হাজারো মুফতি গেছে, তার দিকে হাজারো আলিম গেছে, তার দিকে হাজারো হাফেজ গেছে, তার দিকে হাজারো ইমাম গেছে। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত ইমানদার রয়েছে। কিন্তু আমার আল্লাহ কোন দিকে, এটাই হলো জানার বিষয়। যদি আল্লাহ পাক দ্বীনে মুহাম্মাদি ছেড়ে দিয়ে দ্বীনে ইলাহিকে সাপোর্ট করে, তাহলে আপনি বলতে পারেন হতভাগা আকবরের দিকে আল্লাহ ছিল। নাউযুবিল্লাহ মিন জালিক, হতভাগা আকবরের দিকে আল্লাহ নয়, আকবর তো দ্বীনে মুহাম্মাদির দিকে ছিল। তাই মুজাদ্দিদ আল-ফিসানির দিকে ছিল। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি দোয়া করতে লাগলেন, আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল। ওই আযাবেতে হতভাগা আকবরও ধ্বংস হলো, তার পক্ষে যত হাজারো মুফতি আলেম ছিল তারাও ধ্বংস হয়ে আজ জাহান্নামের কুত্তা তৈরি হলো। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, এই দুনিয়ায় সবাইকে মরতে হবে। তুমি রহমানের দিকে থাকলেও মরবে, শয়তানের দিকেও থাকলে মরবে, হুসাইনের দিকেও থাকলে মরবে, এজিদের দিকেও থাকলে মরবে। কিন্তু তোমার আখিরাতটা কোথায় হবে? তুমি সারা জীবন তুমি এজিদের দলে থাকবে, এজিদকে সাপোর্ট করবে, এজিদের কর্মকাণ্ডকে বাহবা দেবে, এজিদের কর্মকাণ্ডকে শক্তিশালী করবে,
এজিদকে সাপোর্ট করে আরো ক্ষমতায় বসাবে, আর পরকালে গিয়ে হোসাইনের সঙ্গে জান্নাত যাবে। এই আশাটা করে লাভ হবে না, হবে না। তাই সেদিন মুজাদ্দিদ আল পেসানি আমল করে আমার রাসূলুল্লাহ দিকে ছিল, হোসাইনের দিকে ছিল, হতভাগা আকবর এজিদের দিকে ছিল। সে বরবাদ হয়ে গেছে। আজও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো দিক হয়ে গেছে। একটা এজিদের, দেখলেন না ওই যে স্করপিওর সামনে পানিতে ঘুরছিল, বুলেটে করে ঘুরছিল, কোথায় গেল? আরে কথা বুঝতে পারছেন? কে বললো? যার জন্য ওই এলাকায় লুট মার পিট বুথ দখল সবকিছু করেছে, সেই করে দিয়েছে। শুনছেন তো? আর এটাকেও ঠিক ওইভাবেই করা হয়েছে। দুনিয়ায় আর কোনো জায়গা পাইনি এমন একজনের মোকাবেলায় দাঁড় করিয়েছে, ওকে যদি পার্সোনাল জিজ্ঞেস করে ও গাল দিচ্ছে ওপরের নেত্রীকে যে আমাকে কি ফাঁসালো দেখ। আপনি বলবেন আপনি কি করে জানেন? আমি আবার বলছি, চোখ দুটো নয়, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে চোখ তিনটে। তুমি মুসলমান চোখ তিনটে খুঁজে পাওনি? দুটো এখানে, একটা অন্তরের চোখ। যে চোখ দিয়ে বসিরহাটের বড় মাওলানা ফুরফুরা রিসাল সাহেব কত লোক হয়েছিল, আল্লাহর আরশ আজিমের নিচে লিখাতে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রেখে দিই, আমি নিজের কোনো কিছু বলছি না, কিন্তু ফোনটা দাদা হুজুরের আছে। আরো অনেক কিছু জানি, সব কথা বলা যায় না, কিন্তু আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। কোনো কিছু নাই, হঠাৎ করে বললো কেন যে কে মার্ডার করে দিবার প্ল্যান হচ্ছে? আমার ভয় হচ্ছে, আমার ভয় হচ্ছে। শীতলকুচিতে ঝেড়ে রাজ্য দখল হয়ে গেল, একে ঝেড়ে সব দখল করার প্ল্যান হচ্ছে না তো? আমার ভয় হচ্ছে। কিছু বুঝতে পারছেন তো নাকি? এটা প্ল্যান না প্ল্যান নয়। এবারে কোনো ভাই বলতে পারে সব ঠিক আছে, রাজনীতির কথা বলছেন কেন? আচ্ছা, আমার জাতির রাজনীতি সম্বন্ধে সচেতন? এক কথা বলেন, যদি রাজনীতি সচেতন হতো তাহলে এ জাতি বলুন তো দেখি, দেশ স্বাধীন হয়েছে ৭৯ বছর, পশ্চিমবাংলায় কখনো সিএম মুসলমান হয়েছে? কেন হয়নি? পুলিশ মন্ত্রী কেন? আজকের দিনে, আজকে নাই ভোট চলছে, এর আগে যতদিন ছিল কোন মুসলমান বড় মন্ত্রী ফন্ত্রী কেউ ছিল? আপনি একটা দুটোর নাম বলবেন, সব হাফ হাফ প্যান্ট, বুঝতে পারছেন তো নাকি? আদা। দ্বিতীয় নম্বর, যাকে মুসলমান বলছেন ওকে মুসলমান ভাবতেও সন্দেহ হয়। কেন? যখন ওয়াকাবের বিষয়ে বলল দিল্লি গিয়ে আন্দোলন করো, ওই মন্ত্রীগুলো একটা কারো মুখে কথা ছিল না যে আপনি এটা ভুল বলছেন। কারো মুখে ছিল? কেন? ওদের কাছে মসজিদ মাদ্রাসা আগে না, ওদের কাছে পথটা আগে। মসজিদ যাই যাকে যাক, মাদ্রাসা যাই যাকে যাক, আমার মাথায় লাল আলো জ্বলছে তো কাই কাই কাই, আমার আগে পুলিশ পিছনে পুলিশ, এতেই আমি ঠিক আছি। তাহলে এগুলো কি মুসলমান ভাববেন? যে তার খোদার ঘরের জন্য কথা বলেন, যে তার মসজিদ মাদ্রাসার জন্য কথা বলেন, মনে হয় আগামী দিন এই মুসলিম জাতি আপনারা বিপদে পড়ে গেলে এই মুনাফিক মুসলমান নেতাগুলো আপনাদের সাথ দেবে মনে হয়? আপনি ভাবতে পারেন যে হুজুর সবই ঠিক ছিল এতক্ষণ, আপনি রাজনীতির কথা বলছেন কেন? এজন্য বলছি, আমার জাতিকে রাজনীতির শিক্ষাটাও দিতে হবে। কারণ আমার ধর্মে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, বিজনেস নীতি, সব রকম শিক্ষা আমার ধর্মে আছে না নাই? এদেরকে সচেতন করবে কারা? মিথ্যুক, কাজ্জাব, চিটিংবাজ, প্রতারণাকারীরা। বলবেন তো 4.5 থেকে 5,000 লোককে যে বলবে 1 লক্ষাধিক লোক সে শিখাবে? মাঝে মাঝে হাসিও লাগে আর কান্নাও পাই যে আমাদের কপালে জোটও একটা একটা সব। শুনছেন না? মাঝে মাঝে হাসিও পায়, আবার দুঃখে কান্নাও লাগে যে আমরা কি এতই বোকা মনে করে লোক?
4,500 থেকে 5,000 লোক চেয়ার দিয়ে ভরাচ্ছে, টাকা দিয়ে আনা হচ্ছে, ভয় দেখিয়ে চমকে আনা হচ্ছে, আবার বলছে লক্ষাধিক লোক। কি গো, বুঝতে পারছেন তো নাকি? মাঝে মাঝে হাসি পায়। আজকে যারা এখানে বলছিল যে জলসা হওয়া যাবে না, সেই বন্ধুরা কি বলবে যে আপনি তো বলেছিলেন দিল্লি গিয়ে আন্দোলন করো, মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করা যাবে না, অতএব আমাদের এলাকা তো আপনিও আসবেন না, বলতে পারবে তো? শুনছেন? তাহলে এ থেকে কি বুঝা গেল? দুর্বলকে সবাই মারে আর পাওয়ারফুলকে সবাই স্যালুট করে। পাওয়ারফুল যদি চোর হয় তাকেও স্যালুট করবে, জি স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এস স্যার। তাহলে দুর্বলকে সবাই মিলে পেটে। তাহলে আমি আমার ছেলেকে কি দুর্বল বানাবো? আমি আমার ভাইকে দুর্বল বানাবো? আমি কি চাইবো আমার মা বোন রাস্তাঘাটে মার খাক? তাই আমি আমার বাপ মা ভাই বোনেদেরকে ট্রেনিং দিচ্ছি, সবল হও, রাজনীতির পাওয়ার করো, নাই সবাই মিলে চাটবে, সবাই মিলে মারবে। তো এটা কি আমার অধিকার নাই? যদি বলেন সব ঠিক আছে, আপনি ধর্মীয় মজলিসে বলেন কেন? আরে আমি তো হুজুর, হুজুর তো ধর্মীয় মজলিসেই বলে। আমি যদি এমপি হতাম ওখানে গিয়ে বলতাম, আর এমএলএ হলে এখানে যে বলতাম। যেমন একটা গেছে 5 বছরে সবার ধরে লাড়িয়ে দিয়েছে, সবাই মিলেই পেরেশান, ওকে কি করে হারানো যায়, ওকে কি করে হারানো যায়, ঠিক না? এই জন্য অন্য জায়গা থেকে বোম্বা দেখে নিয়ে এসছে, আয় স্পেশাল ট্রেনিং দিয়া তুই পারবি, আয়। কিন্তু এসে যে এখানে ছাগল টাইপের হয়ে যাবে ভাবতে পারে না। কেন? এটা তো সুলতান আজগর আলীর মাটি রে বাবা, শুনছেন না? এখানে সব আল্লাহ করে একটা একটা বীর জন্ম হয়। ভাঙর কত কি দিয়েছে বলেন তো? ভাঙর কলকাতার লোককে এখনো খাওয়াচ্ছে। কলকাতা সাহেবরা যদি মেসেজ যায়, শোনো, সময় থাকলে মাঝে মাঝে এসে ভাঙরের মানুষকে একটু সালাম টালাম, একটুখানি ভালোবাসা দেখিয়ে যাও। কেন? এরা দেয় বলে কলকাতার লোক খায়। এখান থেকে সব কাঁচামাল যায়, কলকাতার লোকেরা খেতে পায়। কলকাতার লোকেরা খাওয়ার পরে যেগুলো ড্রেনেজ করে, ক্লিয়ার করে, ওটাও আবার ভাঙরের বুকের ওপর দিয়ে যায়। কিন্তু সেই ভাঙরকে সবাই মিলে ঠকিয়েছে না ঠকাই রে? প্রশ্ন উঠছে আব্বাস সিদ্দিকীর ওপরে যে আপনি হসপিটাল করবেন বলেছিলেন, হসপিটাল গেল কোথায়? উঠছে না? ওঠে না? ও আব্বাস সিদ্দিকীর হসপিটাল গেল কোথায়? 2014 সাল থেকে ওয়াদা, নলমুড়িতে সুপার স্পেশাল হসপিটাল হবে, সেটা গেল কোথায়? হিমঘর হবে, সেটা কোথায়? 10,000 মাদ্রাসা কোথায়? ফুরফুরার রেল কোথায়? পর্যটক কেন্দ্র কোথায়? বাস টার্মিনাল কোথায়? মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি কোথায়? শুনছেন? ডবল ডবল চাকরি কোথায়? বলছে চপ ভাজো, চপ শিল্প তৈরি করো। আমায় যখন ঘেটিয়েছ আমি তো বলবো নাকি? হ্যাঁ, আমায় যখন প্রশ্ন করেছ আমি বলবো তো নাকি? 14 দিনের মধ্যে আনিস খানের আসামিকে খুঁজে বার করবে, সেই আনিস খানের আসামি বেরিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর হসপিটাল কোথায়? আর কালকে এসে বললো 3টে টেন্ডার হয়েছে, তারা ফেল করেছে, নতুন করে ইসলামিয়া হসপিটাল। ইসলামিয়া নামটা বললে ভাঙরের লোক খুশি হয়ে যাবে, মুসলমান মুসলমান গন্ধ আছে। চিটিংবাজগুলোকে চেনেন? কিরকম দেখেন, এরা সাম্প্রদায়িক ধর্মীয় সুশ্রী দিচ্ছে না, দেয় না? হ্যাঁ, খুব ভালো করে শোনেন। ইসলামিয়া হসপিটাল খোদ নিজে মৃত্যু, ইসলামিয়া হসপিটাল খোদ নিজে ডেট হয়ে গেছে। ইসলামিয়া হসপিটালে যাবেন,
গিয়ে দেখবেন খোদ নিজেই হাল ছেড়ে দিয়ে দাঁত খেলিয়ে পড়ে আছে। ও নাকি আবার বলছে টেন্ডার নিচ্ছে, মানে আর একটা ধাপ্পা 26 টাকে নেবে বলে, কিন্তু জানে না এটা ভাঙো। এটা কি ভাঙো? কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ, কম চেষ্টা হচ্ছে। যে শুভেন্দু অধিকারীকে দিন রাত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, সেই শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য একটা মিটিং করেছে। আর ভাঙরে ইনি এলেন, ভাই পৌঁছবেন, তারপরে আবার যখন মুসলমানদের বিরুদ্ধে বিল হয়, যিনি ফিলিং করতে ব্যস্ত তিনি আসবেন। আরো কত আনা হচ্ছে দেখছেন না? এরপরও 4.5 থেকে 5,000, বুঝছেন না? বুঝলেন? আর এগুলোকে সব ভাড়া করে নয় রে বাবা। এখানে যদি চেয়ার দেওয়া হতো সেই জঙ্গলে চলে যেতে হতো। এগুলো ভাড়া করা নয়, উপরন্তু এসে টেনশনে আছে কালকে ঘর নাবার ভেঙে দেয়। আবার আর এক কি বলি, আর একজন আবার বলছে, বলবো যখন তুমি আমাকে ঘাটাচ্ছ একটু বলা দরকার তো নাকি? তুমি আমায় ঘাটাবে না, আমি তোমায় ঘাটাবো না। আবার আর একজন বলছে, সময় আছে তো? হ্যাঁ রয়েছে। আর একজন বলছে অমিত শাহ পুলিশ লে ঘুরছে কেন নওশাদ? তাহলে এ থেকে বোঝা গেল অমিত শাহরও পুলিশ আছে আর দিদিরও পুলিশ আছে, তাই তো নাকি? আর আমরা যেটা জানি পুলিশ হচ্ছে দেশের, রাজ্যের, তাই তো নাকি? পুলিশ কখনো কারো নয়। পুলিশ যারা, তারা নিজেদের কৃতিত্বে, নিজেদের মেহনতে, নিজেদের পড়াতে, নিজেদের যোগ্যতাতে তারা চাকরি করে দেশবাসীকে নিরাপদ দিবার জন্য। এবারে আমরা জানি কখনো কখনো প্রশাসনদেরও পরিবার, সন্তান আছে, তাদেরও জান আছে। অনেক সময় অনেক চাপে পড়ে কিছু মিস্টেক কাজ করে ফেলে, এটা আমরা জানি, অস্বীকার করছি না। কিন্তু তা বলে পুলিশ কারো বাপের চাকর নয়, শুনছেন তো? কিন্তু আমরা নতুন করে শুনলাম পুলিশ নাকি আমাদের ভাইপোর পুলিশ, শুনছেন তো নাকি? আর একটা পুলিশ হচ্ছে অমিত শাহর পুলিশ, টাকলা বাবু উনার পুলিশ। বাকি তাহলে আমরা কি সব বানে ভেসে আছি? আমাদের কিছু নেই। হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন। বলছে ওর পুলিশকে ছেড়ে দিতে বলো, আমি আগে পিছু পুলিশ দিয়ে দেবো। যখন প্রথম চাওয়া হয়েছিল তখন দিউনি কেন? এখন রিপোর্ট ঠিক পাচ্ছুনি নওশাদের, তাই তোমার লোক লাগাতে চাইছো যে কোথায় যাই না যাই খবরটা দিবি তো, কেমন লোক হচ্ছে না হচ্ছে খবরটা দিবি তো। ও এখন ভোটের সময় মনে গেছে? ইনশাআল্লাহ নওশাদ জিতবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জিতার পরে তুমি যদি থাকো, থাকার চান্স নেই। কেন? তুমি একটা ভাঙল নিতে গিয়ে সব ফসকে ফেলছো, তোমার খেয়ালই নেই। তুমি সেই ওই দিকেই চেয়ে আছো কবে সাড়ে। আর বলছি না, আমার বাপেরা আছে তো, মায়েরাও রয়েছে, কিন্তু বাস্তব বাকি পাশ দিয়ে অনেক কিছু চলে গেল, তুমি খেতে পারতে, সব জায়গা ছেড়ে দিয়ে শুধু ভাঙরের দিকেই তাকিয়ে যাচ্ছে। আর ভাঙরকে নিতে গিয়ে তোমার এই জাহান্নামের কুকুরটা যা গালিগালাজ করেছে ফুরফুরার হুজুরদের ঘরে, পুরো বাংলার মুরিদরাই মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এইটাকে ছেড়ে দিয়ে যদি বাকি জায়গা বাঁচাতে যেতিস মনে অনেক ভালো হতো, কিন্তু বুদ্ধি দিবার লোক নেই। আর একটা জিনিস, মানুষের যখন মরার সময় হয় এরকম ভাবেই তো মরে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাক আমি যেটা বলছি, প্রথম কথা শোনো, নওশাদকে প্রশাসন দিয়েছে হাইকোর্ট। কে দিয়েছে? হাইকোর্ট।
আমাকেও দিতে চেয়েছিল, যে কোনো সোর্সের কথা বলছি, আমি বলছি নওশাদ বুকা বলে নিয়েছে, আমি ওর মতো বুকা নয়। আমি মাইকে বলছি বুকা বলে নিয়েছে, আমি নিই না। কেন? আমি জানি যত ঘষা হয় তত চকচকে হয়। কথা কিছু বুঝছেন? ইশারাই বুঝেলেন, কথা বুঝছেন না? কিন্তু কোর্ট যখন চাপ দিয়েছে না নিল, কোর্টকে অপমান করা হবে। আমাকে ডাইরেক্ট বলেন, আমার বিষয়ে কোনো লয়ার বলেছিল আপনি যদি চান আমি করিয়ে দেবো। আমি বলেছিলাম এই বুকামি কাজ আব্বাস সিদ্দিকী কোনোদিন করবে না। আমি যে স্বাধীনে আছি, নওশাদ ও স্বাধীনে নেই। প্রথম প্রথম যখন পুলিশ গুলো এসেছে, দেখি ঘরে ঢুকে পড়ছে, বলছে না সাহাব যাহা रहेंगे वहां तो हम रहेंगे। আমি সর্বনাশ করেছি, এটা অন্য জায়গা নয় বাবা, এটা দাদা হুজুরের বাড়ি, বাইরে, গেটের বাইরে। তারপরে আবার ও বেরিয়ে বুঝিয়ে ওপর থেকে ফোন করে, আর কোথায় অফিসার আছে প্রশাসন যারা, তাদের অফিসার আছে তো, যে আমাদের সিস্টেম এই আছে, যাই হোক তারপরে সব ঠিক হলো। ও যেখানেই যাই দেখি, আরে কারোর সঙ্গে একটু যে কথা বলবে, দুটো ভালোবাসারও কথা হতে পারে নাকি, সেইটারও 12টা বেজে গেছে। কোথায় যে একটু ঘুরবে, হাওয়া খাবে, তারও 12টা। সব সময় আমি কত আরামে আছি বলুন তো, যেখানে সেখানে দাঁড়াই, যেখানে সেখানে বসি। কথা বুঝছেন না? বোঝেন? এই স্বাধীনটা ওর আছে কি সত্যি বলুন তো ভাইরা আমার। কিন্তু ওকে যখন হাইকোর্ট দিয়েছে, আর দিয়েছে কবে, ওনার উপর নওশাদের উপর যখন হামলা হয়েছিল, মনে পড়ছে? তাহলে কোর্টের কথাকে অপমান করা উচিত। তাহলে দিয়েছে কে? হাইকোর্ট। তাহলে হাইকোর্ট কি অমিত শাহর কথাই চলে? তাহলে কোর্টকেও বিজেপি বানিয়ে দিচ্ছেন। একটু হুঁশ করে কথা বলবেন। আমি চাই আপনি যুবক ছেলে, আপনার চিন্তা ভাবনাটা, যাদের বয়স তাদের মধ্যে হচ্ছে না, হয় না, যে কবে গদি ছাড়বে আমি একটু বসবো, সেই রকম চিন্তা ভাবনা নয়। যাক, আমি সংক্ষেপ করছি, আপনারা আমার কথায় বেজার হচ্ছেন। তাহলে জুলুম সেদিনেও ছিল, আজও আছে না নাই? সেদিনও অত্যাচারী জালিম শাসক ছিল, আজ আছে না নাই? সেদিন এজিদ ছিল, হোসাইন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আজকে আপনারা বলুন, আজকেও এজিদ আছে না নাই? আপনারা এজিদের সাথে থাকবেন না আজকে নিজেকে প্রমাণ দেবেন আমরা হোসাইনি? কোনটা জোরে বলুন। তাহলে এজিদের বিরুদ্ধে লড়তে হবে, রাজি আছে? তাহলে মন দিয়ে শোনেন, যে কোরআনের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আঘাত হলেন, বারবার মার খেলেন, সেই কোরআনকে কেউ যদি বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কোরআনের বিরোধী যে করবে তাকে শক্তিশালী করার জন্য সাথ দিতে কোনো ঈমানদার পারে? আর যদি কেউ সাথ দেয় তার ঈমান থাকতে পারে। কোরআনের বিরোধী যে হবে আর বিরোধীর যে সাথ দেবে সে কখনো ঈমানদার থাকতে পারে না। মনে রাখবেন, তায়েফের জমিনে এই কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে। আজকে আমেরিকা চেয়েছিল কোরআন মিটাবে, ফ্রান্স চাইছে কোরআন মিটাবে, তারা আজকে পরাজিত হতে বাধ্য হয়েছে কোরআনের কাছে। আজকে কেউ 2 টাকার নেতা নেত্রী হয়ে জনগণ সাথ দিয়েছে বলে তাই না হয় অনেকে বিগত দিন ছিল, পাশ দিয়ে চলে গেলেও কেউ চিনতে পারে না। আজকে সে ক্ষমতার জোরে বলবে কোরআন শেষ হয়ে যাবে, কেউ মেনে নিতে পারে। কোনদিন যারা আল্লাহর কিয়ামতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তারা কখনো মেনে নিতে, জোরে বলুন, মেনে নিতে পারে না। তাহলে বলুন, আপনার দাঁড়ানোটা কোরআনের পক্ষে হবে না বিরুদ্ধে হবে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আমি বিদায় নেব, তার আগে একটা ছোট্ট কথা বলবো। অন্ধকার হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে, মানে বাগান তো পুরো, আমি ভাবলাম তো সময় শেষ হচ্ছে, কিন্তু না, সময় আছে, এখনো 15-20 মিনিট আছে। বলবো না ছেড়ে দেবো? আসতে, ও কি গো, বলবো না ছেড়ে দেবো?
তার আগে একটু সালামটা দিয়ে এলি। এই সুযোগে যদি কারো অসুবিধে থাকে যে এসেছিলাম এক আর হচ্ছে আর একটু চলে গেলে ভালো হয়, এই সুযোগে চলে যাক। কেন জোর করে প্রেম হয়নি বাপ। আজকে তোমায় 10,000 দেবো, 10 লাখ দেবো, কালকে কেউ 20 লাখ দিলে আমায় লাথি মারবে, ঠিক না বেঠিক? ওই জন্য বাপ টাকা পয়সা দিয়ে আমি কারোর সঙ্গে প্রেম করি না। যদি দিল লাগে আসো, কথা বুঝে আসছে? আসেন, একটু দাঁড়িয়ে যাই, তারপরে হসপিটাল কেন করতে পারিনি আমি সেটা একটু বলবো। উনি তো বলছেন টেন্ডার মিস হয়ে গেছে, 15 বছর ধরে শুধু টেন্ডারই মিস হচ্ছে। তা আমার কি মিস হয়েছে একটু শুনবেন না? হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام سلام জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম ইয়া রাসূল সকলে গায়ে গায়ে বসেন, দু কথা বলে এক্ষুনি দোয়া করে দেবো। বস, অসুবিধে হচ্ছে বাপ ভাইদের। প্রায় জায়গায় যাচ্ছি, যখন কথাটা উঠেছে আমার একটু বলে দেওয়া দরকার। কেন আমি চাইব না আমাকে লোক ভুল বুঝে আমার ভাইয়ের থেকে মানুষ সরে যাক, এটা কি আমার উচিত হবে? তাই আমি যদি কিছু দোষ করি এর জন্যে শাস্তি পাবার যোগ্য আমি না আমার ভাই? জোরে বলুন। আরে আমি ইজাজত দিচ্ছি বলো না, হুজুর বলে বলতে পারছো না? যদি দোষ আমি করি শাস্তি পাওয়ার উপযুক্ত আমি, আমার ভাই তো নয়। আমি 2021-এ ভোজেরহাট মাঠেতে বলেছিলাম সুলতান আসগর আলী সাহেব হুজুরের নামে ভাঙর ও ক্যানিং যদি পাই আমি একটা হসপিটাল করে দেবো, বলেছিলাম তো। তারপরে বলেছিলাম যদি আমার ভাই নাও যেতে তাও আমি করে দেবো, বলেছিলাম তো। আচ্ছা বলুন তো ভাই, আমার ভাই জিতার পরে এখানে ঢুকতে পারছিল? ঘর ভাড়া পাচ্ছিল? তাহলে একটা এমএলএ এর উপরে যদি জুলুম হয়, পীর মুরিদি জায়গা ছেড়ে দাও, আমি তো একজন সাধারণ নাগরিক, আরে মুরিদ তো পীর তো তোমার কাছে, তাহলে আমার উপরে জুলুম হয়েছে নয়? দ্বিতীয় নম্বর কথা, যত জায়গায় জায়গাছে আমাদের ছেলেরা দেখেছে রাহিনুর আর মিন্টু শিকারি, এই তো বসা, হ্যাঁ বাবা থাকিস পাশে, পালাসনি বাবা, কথা বুঝলি? আমার সংগঠনের ছেলে রাহিনুরও সংগঠন করতো, 21 থেকেও আমার ভাইয়ের সাথে চলে গেছে, এ যাই হোক আমাকে ছাড়ে না, কথা বুঝে আসছে তো। যাই হোক, এ আমাকে যে রিপোর্ট যখনই ফোন করতাম, কি রে, বলছে ভাইজান খোঁজ করেছি, কয়েকজন দেবে বলে, আবার কয়েকদিন পরে এসে বলে ভাই চাপ আছে, ওপর থেকে চাপ দিচ্ছে, মানে পার্টির লোকেরা, যদি জায়গা দিস তো সবকিছু দখল করে নেবো। এইসব দখল টখল এই এলাকায় হয় না, হয় না? এই অভ্যাসটা আছে না নাই? তারা ভাই দিতে পারে না। তারপরে বলুন তো ভাই, 2021-এর পর থেকে 1.5 বছর কি 2 বছর মিথ্যা কেস মামলা, ঘর ভাঙা ঘর ছাড়া,
এদের পিছনে জামিন টামিন করা, এদের সুখে দুঃখে সাথ দিবার জন্য আমার অর্থ ও সময় গেছে না যায়নি। তারপরে চলে এলো পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের পরে কয়েকটা আমার ভাই হকের পক্ষে থাকার জন্য শহীদ হয়ে গেল। আল্লাহ তাদেরকে উঁচু মাকাম জান্নাতে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তুমি শুধু রাজনীতি দেখছো, আমি তোমায় শিখিয়ে যাচ্ছি, শোনো। নবীর হাদিস এটা, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা মারা যাবে, যদি ঈমান থাকে তারা শহীদের মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা ঈমানদার, আমরা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লস নেই রে ভাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে পঞ্চায়েতের ঘরে দেখুন কয়েকটা ভাই শহীদ হয়ে গেল, ঘর ছাড়া। আবার কত জুলুম শুনছেন। তারপরে কি হলো, লোকসভা ভোট চলে এলো। সময় পাচ্ছি, এই যে জেল খাটা, ঘর ছাড়া, এদের পিছনে আবার পঞ্চায়েতের পরে খরচ হয়েছে না হয়নি, সময় গেছে না যায়নি। তারপরে কি হলো, লোকসভা, লোকসভায় আবার জুলুম হয়েছে না হয়নি। তারপরে কি হলো, ওয়াকাব নিয়ে, সিএ নিয়ে, এর মধ্যে অনেক আন্দোলন করতে হয়েছে না হয়নি। আন্দোলন করতে গিয়ে, প্রোগ্রাম করতে গিয়ে খরচ হয়েছে না হয়নি। তারপরে কি হলো, বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, এফের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনে জালিম অত্যাচারী শাসকদেরকে মিটিয়ে এই জমিনকে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আপনি জুলুমের পক্ষে বলছেন নবীর উম্মত। শুনছেন, পাকিস্তানের গুণ গাইবেন আর বলবেন ভারতবাসী। ভারতের পুলিশ গুলো গায়ে গুড় দিয়ে চাটবে তো নাকি? কথা বলছে না তো। পাকিস্তানের গুণ গাইবেন আর বলবেন আমি ভারতবাসী। তোমার পাচাই লাথি মেরে পাকিস্তানে পাঠানো দরকার আছে না নাই? তাহলে জাহান্নামী দলে থেকে আর নবীর উম্মত দাবি করবে, কিয়ামত দিন ফেরেশতাও ডান্ডা মেরে জাহান্নামে ঢুকাবে। শুনছেন তো? জুলুমের পক্ষে, খুনের পক্ষে, চুরির পক্ষে, সন্ত্রাসের পক্ষে, মিথ্যা মামলা দেওয়ার পক্ষে, অত্যাচারের পক্ষে, লুটার পক্ষে, রেপের পক্ষে, মানুষকে চমকানো ধমকানোর পক্ষে থাকবে দুনিয়ায় আর বলবে নবীর উম্মত। এ গাদ্দার আবু জেহেলের লোক নয়। এরা মুখে দাবি করে বিরুদ্ধে কেস করিস, নিজেরা মেরে নিজেরাই কেস করিস, যা তার বিরুদ্ধে কেস করছিস। তো অত বড় একটা ইসলামের বিরুদ্ধে কথা বললো, তুই কেস করলি নি কেন? না, ইসলাম ধ্বংস হয়ে গেল, এদের কিছু যায় আসে না। এরা সেজে আছে মুসলমান, এদের মেন ভিতটা অন্য জায়গায় সম্পর্ক রেখে বসে আছে। কথা মাথায় ঢুকছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই কোরআনের মেসেজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ নবী যখন কোরআনের আলোচনা করত, তৎকালীন সময় যারা সন্ত্রাস, জালিম, অত্যাচারী শাসক ছিল, তারা আমার নবী পাকের আলোচনাকে বিভিন্ন ভাবে বন্ধ করার চেষ্টা করেছে। তারা আমার রাসূলুল্লাহর আলোচনাকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতে চেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাক, নবী দয়ার আমার নবী আমার, তারপরও তো তাদের জুলুমের শিকার হওয়ার পরও মানুষের কাছে ন্যায়ের কথা, দ্বীনের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, প্রেমের কথা, এক কথায় মহান স্রষ্টার কথা মানুষের দুয়ারে দুয়ারে নবী আমার পৌঁছে দিয়েছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ নবী এই দ্বীনের প্রচার করতে গিয়ে আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন সিজদায় পড়ে যেত, মক্কা জালিমরা, অত্যাচারী শাসকরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। আল্লাহ নবী সিজদা নিতে পারতেন না, নিঃশ্বাস নিতে পারতেন না। আল্লাহ নবী এই অবস্থায় সিজদায় পড়ে থাকতো। কিন্তু নবী পাকের কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু
তাআলা আনহা, তখন তিনি ছোট ছিলেন, ছুটে ছুটে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় ভুঁড়িটাকে নামিয়ে দিয়ে আবার রাসূলুল্লাহ মাথা তুলতেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের অপরাধটা কি ছিল? আল্লাহ নবী গরিবদের পক্ষে ছিল, মুসলিমদের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল। নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, তার বিরোধী করেছিল। সন্ত্রাসবাদ জালিম শাসকদের বিরোধী করেছিল। এই জন্য তারা আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। আজকে দিনে বলো তো দেখি, তোমার সামনে কোন জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক যদি জুলুম করে, তাহলে তোমার তো উচিত, তুমি যদি নবীর উম্মত দাবি করো, তার বিরুদ্ধে তোমাকে দাঁড়ানো দরকার আছে না নাই? আমার অজ বুঝছেন তো? এই ঠান্ডা গরম হয়ে গেলেই ভাই আমার কথা বলতে কষ্ট হয়। দিনের বেলা প্রচুর গরম হচ্ছে, আর এই গরম গায়ে ঘাম গায়ে পানি খেয়ে ফেলছি। কথা বললেন, কিন্তু আমার কথা বুঝতে পারছেন? তাহলে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিরুদ্ধে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, গরিবের পক্ষে ছিল, এতিম বিধবাদের পক্ষে ছিল। তাই রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছে, তাই তো নাকি? আজকে তুমি যদি গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে থাকার জন্য তোমার উপরে যদি জুলুম হয়, তো তোমাকে নিজেকে গর্ব করা দরকার, আমি প্রকৃত নবীর উম্মত, তাই তো আমার উপরে জুলুম হচ্ছে। ঠিক তো নাকি? তা তোমার কি উচিত নয় গরিবদের পক্ষে দাঁড়ানো? এটা তো তোমার নবীর সুন্নাত। এতিমদের পক্ষে দাঁড়ানো, এটা তো তোমার নবীর সুন্নাত। অসহায়দের পক্ষে দাঁড়ানো, এটা তো তোমার নবীর সুন্নাত। কি গো যুবকরা, 10,000 টাকা দিলে বেরিয়ে যাবে নাকি? 1 লাখ? এখন তো শুনছি কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে। তাহলে 15 বছর ধরে ঘোরার ডিম করলি কি? কোটি কোটি টাকা যদি এখন দিতে হয়, তাহলে 15 বছর ধরে ঘোড়ার ডিম করলি কি? কত শুনছেন তো নাকি? শুধু ফোন করছে, একবার দেখা করো না। একটুখানি ঘরে দরজা যে হাজির হয়ে যাচ্ছে, ভাই দেখাই দেয়। তারপরও বলতে হবে, খাস করে শুধু ভাঙন নয়, ভাঙত তো আছেই রে বাবা। ভাঙত তো সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চা সব। এটা ভাঙত তো নাকি? ভাঙরি পড়ছো তো? তাহলে এ তো হুজুরের একটা ফয়েজ তো আছেই। পাশাপাশি কম বেশি সব জায়গাতেই দেখছি, আল্লাহ শুকর, আমি নিজেকে বড় আনন্দিত যে আমার সঙ্গে যারা উঠা বসা করে, মেশে, ভালোবাসে, তাদেরকে কি না অফার দিচ্ছে, কোটি পর্যন্ত চলে গেছে। তারপরে ফোন করে বলছে, ভাইজান আজকে 1 কোটি পর্যন্ত গেছে। বলছে না ভাই, আপনাকে ছাড়বো না। বলুন আলহামদুলিল্লাহ। এটা কিসের সম্পর্ক? এটা কিসের সম্পর্ক? এটা কিসের? জোরে বলে। এটা শুধু ভালোবাসা বললে হবে না। গত কদিন আগে একজন ভালোবাসা, তার একটা ভালোবাসার লোকের পরিচয় দিল, আমার ডান হাত, ইন্টারন্যাশনাল ডাকাত। ওরম ভালোবাসা বললে হবে না। এটা হলো ইমানের সম্পর্ক। কিসের? আর ইমানের বীজখানে আছে কে? তোমার আমার বীজখানে আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া কখন এটাকে খারিদ করতে পারেনি, আগামী তো। আজকে কোন একটা ভাই বলছিল যে আমাকে ফোন করে বলেছে, তোরা বসে যা, বসে যা, আলোচনা করেলে কয়েক মিনিটের মধ্যে কি লাগবে বল, পৌঁছে দিচ্ছি। আমি তো শুধু বুঝতে পারছি এইগুলো কি আমার সব যারা দায়িত্বে আছে তারা কি দেখতে পাই না? পেলে তো ভালোই। বুঝতে পারছেন না? হায় হায়, আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়া কেউ ওয়াফাত দিয়া হয়েছিল। তারিখ পড়েছি, আজ হাকিকাতও দেখছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা দলের কমান্ডার ছিলেন। বেশ কয়েকটা সাহাবা হুজুরের নেতৃত্বে ছিলেন। তিনাকে জালিম শাসকরা সেই সময়ের কথা ইতিহাস বলছি, তিনাকে বন্দী করে তুলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতে লেগেছে, এ খুবাইব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। এ খুবাইব রে, আমাদের দলে চলে আয়, তুই যা বলবি তাই দেওয়া হবে। আজ
আজকেও আপনাদেরকেও বলা হচ্ছে আল্লাহ রসুল ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়, যা লিবি তাই দেওয়া হবে। আপনি বলবেন এখানে তো সিস্টেমটা আলাদা, কোন সিস্টেম আলাদা নয়। আজকে যারা তোমাদেরকে ডাকছে, তারা তোমাদেরকে নিয়ে যে কি করছে, আল্লাহর বিরোধী কাজ করাচ্ছে, ইসলাম বিরোধী কাজ করাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, গান নাচে মেলাতে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? আল্লাহর ঘর ও কাবের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, মাদ্রাসার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। সেদিন ডাইরেক্ট ছিল, আজকে একটু ঘুর পথ দিয়ে মূলত তোমাকে আল্লাহ ও রসুল থেকে সরাতে চাইছে। কেননা দুনিয়া জানে যতক্ষণ পর্যন্ত তোমার আমার হৃদয়ে আল্লাহ ও রসুল আছে, এই দুনিয়ার কোন সরকার, কোন হুকুমত তোমাকে আমাকে মিটাতে পারবে না। বুশো চেয়েছিল মিটিয়ে দেবো, ইউরোপ মহাদেশ চেয়েছিল মিটিয়ে দেবো, আজকে তারাই বলতে লেগেছে আগামী 2040-এর মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম, কোরআন। আরো জোরে বলুন সুবহান। বসো, স্লোগান দিয়া মোহাব্বত ভালো জিনিস, সময় কম, আমি তো বলবো তো কি তাহলে বলো। সেদিনও লোভ লালসা দিয়ে ইসলাম থেকে সরাতে চেয়েছে, আজকেও লোভ লালসা দিয়ে ঘুর পথে একটু স্টাইলটা চেঞ্জ করেছে। ডাইরেক্ট হয়ে গেলেই, ডাইরেক্ট যদি বলে আল্লাহ রসুল ছেড়ে দাও, তাহলে তো মার খেয়ে ফার্স্ট হয়ে যাবে। ওই জন্য ডাইরেক্ট বলছেন একটু ঘুর পথে, যে যে কাজ করলে আল্লাহ রসুল তোমার থেকে সরে যাবে, ওই ওই কাজগুলো করাচ্ছে। করাচ্ছে না করাইনি বলো? আমার কথা কি ভুল হচ্ছে? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? এ অত্যাচারী জালিম শাসক, আমরা মুহাম্মদ আরবীর গোলাম, আমরা মুহাম্মদ আরবীকে ভালোবেসেছি, মুহাম্মদ আরবীর সোহবতে বসেছি, মুহাম্মদ আরবীকে দিলে জায়গা দিয়েছি। দুনিয়ার কোনো পাওয়ার নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো অর্থ নাই, দুনিয়ার কোনো তাকত নাই আমাদেরকে মুহাম্মদ আরবী থেকে সরাতে পারবে। ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইবের সামনে তিনার সাথী ভাইদের মধ্যে থেকে একজনকে নিয়ে গিয়ে জালিমরা শুলিতে চাপিয়ে দিল। তখনকার শুলিতে হত্যা করা হতো, সরু একটা শক্তিশালী রড রাখা হতো, তার মাথাটা ধারালো, সেখানে নিয়ে যে পায়খানার দ্বার দিয়ে বসিয়ে দেবে, মাথা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব হুজুরের সামনে তিনার এক সাথীকে এইভাবে নিয়ে যে শহীদ করে দেয়া হলো। আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে, এ জালিম, তোর একদিন মৃত্যু হবে, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাবকে ভয় কর। তোরা আমাদেরকে যতই যাই করিস না কেন, এই মরণ দিয়ে, মৃত্যু দিয়ে আমাদেরকে ঘাবড়াতে পারবি না। কেননা আমরা নিজের জান মালের থেকে আল্লাহ ও নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীও জানিয়ে দিলে, লা ইউনহাদুকু হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই তার নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, যার ঈমান নেই তার রোজা থাকলেও জাহান্নামে যেতে হবে, যার হজ নেই তার ঈমান না, যার এমন করে ঈমান নেই সে হজ করেও জাহান্নামে যেতে হবে। এক কথা, যার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাধান্য, মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, মুহাম্মদ রাসূলুল্লাহর ইশক সব কিছু থেকে বেশি না হবে, সে কোনো দিনের জন্য জান্নাতে যেতে পারবে না। এই সাহাবা হুজুররা বলতে লাগলে, এ জালিমরা, তোরা যতই চেষ্টা করিস না কেন, আমরা হাসতে হাসতে জীবন দেওয়া পছন্দ করি, কিন্তু আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন সুবহান। আজকে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাসতে হাসতে জীবন দিতে পারবেন না আল্লাহ নবীকে ছেড়ে দেবেন?
জীবনের দাম বেশি আপনার কাছে না নবীর প্রেম আদবটা বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? হাত তুলে সাক্ষী দেন কাদের কাছে ইমান আগে? হাত লম্বা করে তোলেন। ইমান আগে, ঠিক বলছে। কাল পরীক্ষা হবে, পরীক্ষা হবে। ওই পরীক্ষায় তুমি 2 মাস জেল খাটার ভয়ে জালিমের সাথ দেবে আর বলবে আমার কাছে ইমান আগে, এটা প্রকৃত ইমানের লক্ষণ নয়। একদম স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে। কোন জায়গায় যদি বাজারে গিয়ে দেখো এই মুনাফিক শয়তান ইবলিসের চালা জাহান্নামের কুকুরের সঙ্গে হয়তো কোন একটা অমুসলিম ভাইয়ের ঝগড়া হচ্ছে, শুনছেন? আমার কথা শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে, দিলে ব্যথা হচ্ছে? আরে আল্লাহর কোরআন বলছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের হাত পা সূরাতে সকলে দেখতে তারা মানুষ, কিন্তু তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো জাহান্নাম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তারা কি চতুষ্পদ জন্তুর ন্যায়? তারপরে বলছে বালহুম আদাল, তার থেকেও খারাপ। মানে কুকুর ছাগল শোর এদের থেকেও। জোরে বলবেন। আল্লাহর কোরআন বলছে, আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? এই হাত দিয়ে ইফতার করনে ওয়ালাদের ইফতারকে নষ্ট করেছে, এই পা দিয়ে ইফতার করনে ওয়ালাদের ইফতারকে নষ্ট করেছে, এই হাত দিয়ে গরিবের ঘর ভেঙেছে, এই হাত দিয়ে অসহায় দুঃখী ছোট ছোট বাচ্চাদের, একই এমনি তো গরিব তেরপল নেই, তেরপল দিয়ে থাকে, সেগুলোকে ভেঙে উচ্ছেদ করে দিয়েছে। একে বলা হয় জালিম সন্ত্রাস, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় এরা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, তার থেকেও খারাপ। এবং আমার রাসূল বলছে এই সূরাতে আল্লাহ জাহান্নামীদের ঘরে জাহান্নামে দেবে না। আল্লাহ যখন জাহান্নামীদের দেবে সূরাতগুলো চেঞ্জ করে দেবে, বিভিন্ন জীব জন্তু পশুর ভয়ঙ্কর চেহারা করে দেবে। তাহলে আব্বাস সিদ্দিকীর কথার পিছনে দলিল আছে তো নাকি গো? মনে কষ্ট পেয়েছেন? হায় হায়। তো ভাইরা আমার, সেদিন সাহাবা হুজুরদেরকে অফার দেওয়া হয়েছে, একটার পর একটা সাহাবা হুজুরকে শহীদ করছে হযরতে খোবাইব হুজুরের সামনে, একটার পর একটা। কি পরীক্ষা দেব? আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহ বা ভালোবাসার পরীক্ষা নেবে। যেমন তোমার আমার আব্বা জান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তৎকালীন পৃথিবীর রাজা ছিল নমরুদ, যে অত্যাচারী জালিম ছিল, তার বিরোধী করেছিল। হযরতে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই অত্যাচারী জালিম শাসকের বিরোধী করেছিল, ওই অত্যাচারী জালিম শাসক নমরুদ ইব্রাহিম সাল্লামকে অনেক অফার দিয়েছে, অনেক দিক দিয়ে চেষ্টা করেছে ঘুরিয়ে আনার, কোন দিক দিয়ে যখন পারেনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবার জন্য বিশাল আগুন তৈরি করেছে। ওই আগুনে যখন নিক্ষেপ করতে যাবে, ওই সময়তে এমন করে নমরুদ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে শেষবারের মতো বলতে লেগেছে, এই ইব্রাহিম এখনো সময় আছে, এই আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে, আমার কথা মেনে নাও, আমার দিকে চলে আসো, এই এলাকাগুলো তোমাকে দিয়ে দেবো, তুমি চালাও, আমার বিরোধী করো না, আমার বিরোধী করো না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলে, এ জালিম, এ অত্যাচারী নমরুদ শাসক, শুনে রেখে দে, তুই দুনিয়া যদি আমার নামে দিবি বলি, তথাপিও তামাম কায়নাতের মালিক আল্লাহ যখন জালিমের বিরুদ্ধে, আমি ইব্রাহিম তোর পক্ষে যেতে পারি না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ জালিমের পক্ষে না বিরুদ্ধে?
তাহলে আপনারা জালিমের পক্ষে থাকবেন? আমি যে কথা বলছিলাম, এই শয়তান বদমাইশ জালিমের সঙ্গে ধরুন একটা অমুসলিম ভাইয়ের কোন একটা কথা কাটাকাটি বা ঝগড়া হচ্ছে, আপনি গিয়ে দেখলেন অমুসলিম, হিন্দু, আদিবাসী যে কোনো ধরনের হোক, সে বেচারি নির্দোষ। আর জালিম নামের আগে মুহাম্মদ পিছনে মোল্লা, আপনি মুসলমান মনে করে কি এই জালিমের সাথ দেবেন নাকি? এই ভাই শুনছিস, তোর মুখ কই রে? তোর মুখটা কই? তোর মুখটা দেখাবেন তো? মুখটাই তো দেখতে পাচ্ছি না। শোনেন, শরিয়াত শোনেন, কোন মুসলমান যদি মনে করে এ হিন্দুর ঘরের ছেলে, এ আদিবাসী, এ সাঁওতালে, বাগদি, ও যেমনই হোক মুসলমান তো, অতএব জুলুম করছে তো কি হয়েছে, ওরই সাথ দেবো, এ হিন্দু এর সাথ দেবো না। আল্লাহ রসুল বলছে ওই উম্মতটা কিয়ামতের দিন আল্লাহর রহমত পাবে না। কেন? আমার আল্লাহ জালিমের সাথে নেই। ও অমুসলিম হতে পারে, ও যখন মজলুম ওর সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ও হিন্দু, ও সাঁওতাল, ও বাগদি, যেই হোক, ওটা আমার দেখার বিষয় নয়। আমি দেখব আমার স্রষ্টা ওকেও বানিয়েছে। আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করা, ঘৃণা করার অধিকার ইসলাম আমাদেরকে। ইসলাম বুঝছেন তো নাকি? এই কথাগুলো বলে দিলে আমাদের ছেলেরা একে অপরে অমুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্ব, মানববন্ধন কমবে। আর এটা যদি বেড়ে যায়, যারা দাঙ্গা লেগে রাজনীতি করতে চায় তাদের লাভ না লস? তারা তো কখন আব্বাস সিদ্দিকীকে জলসা করতে দেবে না। তারা তো চায় কি করে হিন্দু মুসলমান হবে। কি দাঙ্গাবাজ রাজনীতির নেতা আছে না? না, হ্যাঁ, এটাই তো সমস্যা। আর সব জায়গায় ব্যবহার করা হয় আমাদের ঘরের ছেলেদের ঘরে। প্রথমে গরিব বানিয়েছে, তারপরে দেখা যাচ্ছে কিছু পয়সা দিয়ে বলছে যাও অমুক জায়গায় গিয়ে বোমটা মেরে দিয়ে আসো। আমরা গরিব মানুষ, পেটের জ্বালা, লাস্টে যার জন্য বোম মারলে সেই আবার তোমাকে ভরে দিলে হয় না, বাস্তবে দেখাতে হয়। তো এখানে আলোচনা কি হয়? অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। এটা আমার ধর্ম না, ধর্ম নয়। এবার আমি যখনই বলি চোর, চোরেরা বলছে হুজুর এসে চোর বলবে কেন? আমি যখন বলি জালিম, জাহান্নামে যেতে হবে, জালিমরা বলছে জলসাটা বন্ধ করে দাও। তাহলে কি বন্ধ করে দেবে? প্রয়োজন হয় একটার জায়গায় 100টা করতে হবে। রাজি আছো না? নাই? হ্যাঁ, বন্ধ কিসের আবার? এবার আমার যারা প্রশাসন ভাইরা আছে তারা তো নিরুপায়, তাদের ঘরে বলা তো হবে। কিন্তু মনে রাখবেন তারা মানুষ, তারাও ভালো মন্দ বোঝে, তারাও সত্য মিথ্যা বোঝে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য এটা, আগে আপনারা মাইন্ড ঠিক করুন ইসলাম বলতে কি বোঝেন। যদি মনে করেন হুজুর এসে নামাজের কথা বলবে, তাহলে ইমাম কি করছে? হুজুর এসে রোজার কথা বলবে, তাহলে ইমাম কি করছে? আমি তো এসে বলবো নামাজ পড়ো, 72টা দল জাহান্নামে যাবে, ওই নামাজ পড়িস না। রোজা রেখো, 72 দল জাহান্নামে যাবে, ওই রোজা রাখিস না। তাহলে যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে ওই নামাজ পড়। কোন নামাজি যদি এতিমের মাল ঝেড়ে খায়, ওই নামাজি জাহান্নামে যাবে, এটা আমি বলবো কেন? ওটা ইমাম বলতে পারবে না। ওটা বললেই বলবে কাপড় গুছো, ফজরের পরে দেখতে না পায়। আর শুনছেন তো নাকি? বেচারি নিরুপায়, পাই তো 4-5 হাজার, 6 হাজার, 10 হাজার টাকা। আবার তুই বলছিস সুদ খাওয়া যাবে না? তোর হচ্ছে পেটে কি বলে, তোর মনে চর্বি হয়েছে, তোর আর থাকতে হবে না, যা। ওটা তো আমি বলবো যে হজ করেও যদি সুদ খায়, ও হাজি জাহান্নামে যাবে। শুনছেন তো? হ্যাঁ, নামের আগে মোহাম্মদ, পরে মোল্লা, এর মানে মুসলমান নয়। নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান। মসজিদ মাদ্রাসা দুশ্মনী করবে,
ও যে জাহান্নামে যাবে এটা তো বলার দরকার আছে না? না না, এ জাতি তো বুঝবে না, এ জাতি তো ঠকে যাবে। তাই সমস্যা বাপ, আমি এলেই অসুবিধে হয়, যেখানেই যাই অসুবিধে হয়। কিন্তু সব জায়গার মানুষের ঈমান তো আর বেলাল হুজুরের মতো নয়, সব জায়গার মানুষের ঈমান তো আর সমান নয়। অনেক জায়গায় অনেকে চমকে ধমকানো দেখে ঘাবড়ে যায়, আর অনেক জায়গায় আবার বলে ও আমার জান চলে যাই চলে যাবে। কোরআনের মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল হবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন সবকিছুটাই আল্লাহর পরীক্ষা, আমাদের স্রষ্টার পরীক্ষা। আমাদেরকে যিনি দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো হাত দিয়েছে, আমাদেরকে তিনি পরীক্ষা নিচ্ছে। আমাদের মতো যারা বসে আছি, আমাদের মুরব্বীরা অনেকে এখানে বসে থাকতো, এই জমিনে ছিল, অনেকে ইন্তেকাল হয়ে গেছেন না, যাই না। তা কাল তো আমিও চলে যাব, আপনি যাবেন না? কবে যাবেন কারো জানা আছে? যদি কালকে ডেট থাকে পরশুদিন করতে পারবেন? 1 ঘন্টা পিছনে যাবে না, 1 ঘন্টা আগানো যাবে। ধরুন আব্বাস সিদ্দিকীর এখন ডেট বাকি আছে, কেউ যদি বলে 2 ঘন্টা আগিয়ে নিয়ে আসবো, পারবে? এইটাই তো ঈমান। আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা অষ্টি ভাষা না বাবা। ওয়ালা আলি। সাদাগে মাশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद। मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। मेरे आँखों की बुदली में जलवा है मुहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, তার কাছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী। ওহ, এই মানুষটাকে বসতে দাও না, একটা কোনো চেয়ার টেয়ার নিয়ে।
এটা বস্তু দাও, অসহায় মানুষ এরকম করো না, বস্তু দাও। কষ্টের মধ্যে আছে বা পেটের জ্বালা বড় জ্বালা। হুকুমাত যদি অসহায়কে দেখতো তাহলে এদেরকে আর ব্যাগ নিয়ে জলসায় ঘুরতে হতো না। আর মনে রাখবে এই অসহায় মানুষদের উপরে যে জুলুম, এর অভিশাপ শুধু জালিমদের হবে না, আমরা যারা চুপ থাকবো আমাদের উপরে অভিশাপ আসবে। খোদা যখন মার আসবে, যারা শুধু জুলুম করছে তাদের উপরে হবে তা নয়, ওই জুলুমকে দেখে আমরা যারা চুপ করে থাকি আমাদের উপরেও আযাব আসবে। এ সম্বন্ধে বলে দিই, প্রথমে হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, এই নবী লূত, আমি আল্লাহ তোমার উম্মতদের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারব এই বছরে। তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো না হয় অন্যায় করেছে মারবেন। আমার আল্লাহ বললে, এ নবী লূত শোনো, খারাপ লোকগুলো যখন অন্যায় খারাপ কাজ করে, ভালো লোকগুলো তাদেরকে রোকে না কেন? আমাদের কাজ হলো এটাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিতে। এই আল্লাহর জমিনের উপরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে, খুনিদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মুসলিমদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে থাকতে হবে। যে আল্লাহ নামাজ ফরজ করেছে, সেই আল্লাহ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অসভ্য বর্বর জালিমদের বিরুদ্ধে লড়াই করার হুকুমটা সেই আল্লাহই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজটা সহজ নিলেন, আপনি নামাজটা সহজ কাজ ওটা নিয়েছেন, আর আপনার পাড়াতে এতিমের মাল ঝেড়ে খাচ্ছে, গরিবের তেরপল চুরি করে খাচ্ছে, অসহায়ের ঘর ভাঙছে, অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে, এটাও তো আল্লাহর হুকুম। ওই অসহায়ের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে, এটাকে ছেড়ে দিলেন কেন? বলছে এটার বিরোধী করতে গেলে তো আমার নামে কেস হয়ে যাবে, আমাকে জেলে যেতে হবে, আমার দোকান বন্ধ হয়ে যাবে। এটাই তো আল্লাহর পরীক্ষা, যে আল্লাহর জন্য আমরা সব ত্যাগ করতে পারি কিনা। এটাই তো পরীক্ষা। ফেরাউনকে কে বানিয়েছে? নমরুদকে। এজিদকে কে বানিয়েছে? আমার দেশের প্রধানমন্ত্রীকে কে বানিয়েছে? আর মমতাকে? তো সবই তো আল্লাহরই বানানো। তাহলে মুমিনের ঈমান পরীক্ষার জন্যই তো আবু জেহেলকে আল্লাহ বানিয়েছে। যদি আবু জেহেল না থাকতো, বেলাল যে আল্লাহকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে, আপনার ভাঙরের লোক জীবনে শুনতে পেত? তো ভালোবাসা তো ভেতরেই রয়ে যেত, বুঝতে পারতাম। ওই আবু জেহেলকে আল্লাহ বানিয়েছে, উমাইয়াকে আল্লাহ বানিয়েছে। উমাইয়া এমন করে হযরতে বেলালকে খরিদ করে নিয়ে গেছে। বিলাল হুজুর ছিলেন গরিব, নিয়ে যে তার উপরে অত্যাচার জুলুম করে, মারে ধরে পেটে, তাকে দিয়ে কষ্টদায়ক জুলুম কাজ কাম করায়। এমন সময়তে হযরতে বেলাল হুজুর আজাদ কি হবে না? এই জুলুমের জিঞ্জিল থেকে কি বাঁচা যাবে না? আমরা কি সব সময় জুলুমের শিকার হব? এমন সময় বেলাল হুজুরের কানে এলো আব্দুল্লাহ হুজুরের লাল আম্মা আমেনা দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ তুলেছে, দাসত্ব প্রথা বন্ধ করো, মানুষ কখনো মানুষের গোলাম হয়ে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের প্রথম ওয়াজ। নামাজ অনেক পরে এসছে, শুনছেন? আবার ভুল বুঝবেন না তো, তাহলে আরেক বিপদ। আরে নামাজ তো মেরাজ থেকে এসেছে। নবী মেরাজে গেছে নবুয়াত ঘোষণার 11 বছর পর। তাহলে এই 11টা বছরে আমার নবী কি করেছে?
এই 11টা বছর ধরে আল্লাহ নবী সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট অত্যাচারী জালিম তৎকালীন যে শাসক ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কাইসার থেকে শুরু করে, আবু জেল উতবা সাইবা থেকে শুরু করে, তাদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ নবী মানুষ জাতি এবং মানবতাকে হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দুইবার। এটা ইসলাম নয়? আর আজকে এই আলোচনা বন্ধ হয়ে গেছে বলেই তো ইসলামের ঘরের ছেলে আজকে সবচেয়ে বেশি সন্ত্রাসদের সাথ দিচ্ছে, জুলুমের সাথ দিচ্ছে, অত্যাচারের সাথ দিচ্ছে, খুনিদের সাথ দিচ্ছে, চোরেদের সাথ দিচ্ছে, ডাকাতদের সাথ দিচ্ছে। কেন? এদের কাছে ওয়াজ করা হয় না। এদের কাছে এসে শুধু বলা হয়, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো। কেউ যদি দাড়ি না থাকে তাকে ঘৃণা করে। আবার ও দাড়ি রাখেন, ও পাপী, গুনাহগার। ও আল্লাহ রসুলের একটা সুন্নতকে এখনো রাখতে পারেনি। দোয়া করি আল্লাহকে রাখার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু তার থেকে বড় পাপ সুদ খাচ্ছে, তাকে পাশে নিয়ে বসে আছে হুজুর। কথা শুনছেন তো? আমি ভাই প্রতিবাদী ওয়াজ করি, আপনারা জানেন তো নাকি? তা আমার কণ্ঠকে কেউ চেপে রাখতে গেলে তো হবে না। অপশন একটাই, ভাই মেরে দে আমাকে। কি তোদের হাতে পাওয়ার থেকে পারবি? আর যদি আল্লাহর হাতে আমার জান থাকে, তোরা বাপ মা পরিবার গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করে আমার কিচ্ছু করতে পারবি না। দ্বিতীয় না হয় অপশন, আমাকে দাওয়াত করা বন্ধ করবে, আমি আসবো না, কথা বলবো। আসলে বাপ আমি প্রতিবাদী লোক, কারণ ইসলাম জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। জেন্ত নারীদেরকে পুঁতে দেওয়া হতো, আমার রাসূলুল্লাহ ওই নারীদেরকে পুঁতা বন্ধ করে এই জমিনে বাঁচার অধিকার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কি হচ্ছে? পুরো দেশ রাজ্য জুড়ে নারীদের উপরে জুলুম হচ্ছে না, হয় না? মসজিদে গিয়ে তাসবিহ পড়ছো, হ্যাঁ? মসজিদে গিয়ে তাসবিহ পড়ে জান্নাত চলে যাবে? তাসবিহ টাইমে যেমন তাসবিহ পড়তে হবে, আবার বাইরে বেরিয়ে মাইক ধরে আওয়াজ দিতে হবে, নারীদের উপরে জুলুম বন্ধ কর। কেন নারীদের উপরে জুলুম বন্ধ করার জন্য আমার রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, নারীদের অধিকার দিবার কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত দাবি করে আজকে তামান্নার মতো ছোট্ট মেয়েটাকে যে বোম মারলো, যারা তাদের দল করো তোমরা, হ্যাঁ? যারা তিলোত্তমা মতো বোন আরজি করে মানুষের সেবা দেয়, সেই বোনটাকে যারা রেপ করলো, তাদেরকে বাঁচাবার জন্য যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল লাগিয়েছে রেপিস্টদের বাঁচাবে বলে, তাদের সঙ্গে দল করো। তুমি বলো আমি নবীর উম্মত? তোমার মতো উম্মত মরে যাওয়া দরকার, তোমার মতো উম্মতের ধ্বংস হয়ে যাওয়া দরকার। কারণ এই মুনাফিকদের জন্যই তো আমার ইসলামকে আজকে মিডিয়াতে দেখুন ব্যঙ্গ করছে। এই সব মুনাফিকদের জন্যই তো আজকে কি বলে উত্তর 24 পরগনার কি বলে অর্জুন সিং, নাম শুনেছেন তো? সুরাতে দেখতে মানুষ, হাকিকাতে মানুষ না, ওটা দুপায়ে পশু একটা। শুনছেন? এই জন্যই তো বলার সাহস পায় যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন? শুনেছেন এই কথা? তা তার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল কেন? লাইনে এত বড় একটা সাম্প্রদায়িক কথা, একটা ধর্মের বিরুদ্ধে কথা, তারপরে তোমাদের এলাকা ওই যে মানবরূপী দুপায়ে জাহান্নামের কুকুরটা রয়েছে, ও কেস করেছিল কেন? করিসনি? কেন করিসনি বলবি তো? তুই তো কেউ একটা সাধারণ মহিলা যদি বলে ফেলে অমুকের স্বামী নেই, তার বিরুদ্ধে কেস করিস, এর